আগের পর্বে দেখিয়েছিলাম কোত্থেকে এসব কচু ঘেচুক তুলে এনেছিলাম, অর্থাৎ আশুলিয়া, বিরুলিয়া এসব জায়গায় গিয়েছিলাম এবং সেখান থেকেই একেবারে ক্ষেত থেকে, বাগান থেকে তুলে এনেছিলাম নানা ধরনের শাকসবজি। তো সেই শাকসবজির কিছু কিছু এর ঔষধি বা শাকসবজির গুণাগুণ বলছি, দেখাচ্ছি, রান্না করছি। তো আজকের পর্বে চলছে কচু রান্না। আর শুনতে একটু কেমন শোনা যাচ্ছে, কচু আবার রান্না কি। তো যাই হোক, তারপরও এর পুষ্টিগুণ, এর কদর যে আছে তাই বোঝাচ্ছি। কচু আমরা গ্রামে গঞ্জে অনেক সময় আমরা দেখি, এমনি পথে ঘাটেও দেখি, আবার লাগানো হয় এক ধরনের কচু, তাও দেখি। তো কচু, কচু ছোট, সব ধরনের কচু আসলে খাওয়া যায়। পানি কচু, মান কচু, ওল কচু, কত ধরনের যে কচু আছে। তো আজকে যে কচু রান্না হচ্ছে বড় বড় পাতাওয়ালা মান কচু, দুধমান কচুই বলা হয়। এর ডগাটা খাওয়া যায়। মাটির নিচের কচুটিও খেতে চমৎকার লাগে। তবে আজ ডগা রান্না করা হবে এবং পাতা রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে। কচুর ডগাগুলো, আপনারা যারা অভ্যস্ত নন তারা হাতে গ্লাভস পরে কচু টুকরো করবেন, আর বেশি পানি দিয়ে ঘাটাঘাটি করবেন না। ধোয়ার পরে হাত লবণ দিয়ে, তেল দিয়ে হাত একটু মেখে নেবেন যারা হাত দিয়ে কাটেন, এতে করে চুলকানো ভাব থাকলে কমে যাবে। আর যারা গ্লাভস দিয়ে কাটেন তাদের তো কথাই নেই। তো যাই হোক, আমাকে অবশ্য আমার সহকারী কাজের তিনি কেটে দিয়েছিলেন, তিনি অভ্যস্ত, তার হাত চুলকায়নি। তো আমি ইলিশ মাছের মাথা, লেজ এটা দিয়ে এই কচুর পাতাটা ভাজি করব। অনেক সময় কচুর পাতা, খুদে কচুর পাতা খেতে ভালো লাগে, সেটা চুলকায় না, কিন্তু এই ধরনের বড় কচুর পাতা অনেক সময় গলা হালকা চুলকাতে পারে। আবার অনেক সময় একটু রোদের ভেতরে যে পাতাগুলো থাকে সেটা অত চুলকায় না, আর ছায়ায় যে গাছটি হয় তা একটু চুলকাতে পারে। তো অসুবিধা নেই। মানে বলে না একটা কথা যে আছে, যেমন কচু তেমন বুনো কচু, তেমন বাঘা তেঁতুল। তো সেরকম, মানে কচু যদি গলা চুলকায় তাহলে আপনাকে টক দিয়ে তার চুলকানো ভাবটা দমাতে হবে। তো আমি এই ক্ষেত্রে ইলিশ মাছ দিয়ে কচুর পাতার টুকরো করে ধুয়ে নিয়েছিলাম। ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ, খুব সামান্য রসুন, ইলিশ মাছে অবশ্য আমি রসুন খাই না, তো খুব সামান্য একটু রসুন তাও দিয়েছি, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ, তেল দিয়ে কষিয়ে নিয়ে আমি শাক ছেড়ে দিয়েছি। অল্প একটু ঝোলের পানি দিব, কেননা শাকের, যে কোনো শাক রান্না করলেই কিন্তু পানি বের হয়। তো এই শাকটি একটু সিদ্ধ হতে হবে, কচুর পাতা, সেজন্য একটু পানি দিলাম 1 কাপের মতো। এরপরে ঢেকে দিব। আর মাঝে কয়েকটি কাঁচামরিচও ছিঁড়ে দিয়েছি সুগন্ধ আসার জন্য। তো এভাবে করতে করতেই রান্না হয়ে যাবে। আর লেজ থেকে, ইচ্ছে করলে মাছ থেকে লেজ থেকে যে কাটা বের করে ফেলে দিতে পারেন। মাছ একটু সিদ্ধ হলেই তুলে ফেলে দিতে পারেন কাটা। তো যাই হোক, এভাবে রান্না প্রায় হয়ে এসেছে। তো যেহেতু বললাম গলা চুলকানোর কথা, তাই আমি এখানে একটু আমের টক দিয়েছি। আমার কাছে আম সিদ্ধ করাই ছিল, আমের টক রান্না করছিলাম, সেজন্য সিদ্ধ 2 চামচ আমের টুকরো এখানে দিয়ে দিলাম। আম না থাকলে আপনি তেঁতুল দিতে পারেন। আরেকটি কথা, যে কোনো কচু চুলকালে যদি বেগুন থাকে হাতের কাছে, তাহলে আপনি একটু বেগুনের টুকরোও দিতে পারেন, এতে চুলকানো ভাবটা থাকে না। তো যাই হোক, শুকনো শুকনো হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আমি 2টো মরিচ ফোড়ন দিয়েও এর উপর দিয়ে দিয়েছিলাম। তো এই হলো আমার কচুর শাক রান্না। আর তারপরে রান্না করতে যাচ্ছি কচুর ডগা রান্না। এটিও ইলিশ মাছ টুকরো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, মরিচ, তেল দিয়ে ইলিশ মাছটি হাতে কষিয়ে নিয়ে যায়, আবার চুলো একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে এরপরে জাল উঠলে কচুগুলো দিয়ে দেব।
তো এই দুধমান কচু বা আরও কিছু কচুর নিচের যে বড় মোটা কচু হয় বা কচুর মুখী যেটা হয়, এই সব কিছু কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খুবই চমৎকার লাগে খেতে, খুবই খুবই ভালো লাগে। আর কচুর গুণাগুণ পুষ্টিগুণ তো আপনারা সবাই কম বেশি জানেন, এতে অনেক গুণ রয়েছে। তাই মাঝে মাঝে আমাদের কচু শাক আমাদের চোখের বৃদ্ধির জন্য, আমাদের আয়রন পাওয়ার জন্য, ক্যালসিয়াম পাওয়ার জন্য আমাদের আসলে কচু শাক বেশি করে খাওয়া প্রয়োজন। তো আমরা আসলে জিনিসগুলো এড়িয়ে যাই, কিন্তু মাঝে মাঝে একটু মজা করে খেলে খারাপ লাগে না, ভালোই লাগে খেতেও। যেমন ভালো লাগে, আবার একটু ভিন্নতাও আসে। সবসময় যে মাছ মাংস খাবো তা তো নয়, পাশাপাশি একটু শাক সবজি খেতে হয় নিজের শরীরের জন্য। তো যাই হোক, আজ যেহেতু একেবারে বাগান থেকে তুলে এনেছিলাম নিজেরা শাক, সেই জন্য শাক সবজি তাই রান্না করছি, খাচ্ছি, মজা পাচ্ছি। তো কথা বলতে বলতে কচুর ডাগাগুলো দিয়ে দিলাম, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। আর ঢাকনা দিয়ে দিবেন। আর কচুতে কিন্তু একটু পানি বের হয়, তো খুব বেশি ঝোলের পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এটি যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য আমি একটু ঝোল বাড়িয়ে দিয়েছি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর যদি আমি শুকনো করতাম তাহলে খুবই অল্প পানি দিয়ে পানি শুকিয়ে নিতাম। তো এটি যেহেতু ঝোল ঝোল রাখবো, আর এটি ঝোল ঝোল করেই খেতে হয় সাধারণত, তাই আমি সিদ্ধ হলেই নামিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের তরকারিতে সাধারণত খুব বেশি জিরা ধনে এসব মশলা না দেওয়াই ভালো, তাহলে ইলিশ মাছের গন্ধটা আর থাকে না। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এবার খাবার পালা। একদিকে কচুর পাতা, একদিকে কচু, আর একদিকে তৈরি হয়েছে আমার আমের টক। দারুণ জমছে আমার খাবার। ও, এখানেই কিন্তু খাওয়া শেষ নয়, আরও কিন্তু পর্ব বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, আম ডাল, পাকা আম, ফিরনি, দই, দই চিড়া, একেবারে 16 আনা বাঙালিয়ানা। তারপরে আরও যে কত কি রয়েছে আমার প্লেটে সাজানো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। খোদা হাফেজ।